নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি ডালের বড়া, আলু বেগুনেতে ঝোল রান্নার রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি বুটের ডাল বেছে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। এরপর যে চলে আসছি চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। ডালে পরিমাণ মতো হলুদ, লবণ, সামান্য আদা বাটা দিয়ে ভালো করে পেটিয়ে নিয়েছি। এরপর যে বড়াগুলো ভেজে নিচ্ছি। একে একে সব কয়টা বড়া ভেজে নিচ্ছি। একই তেলে আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে আলুটা লাল করে ভেজে নামিয়ে নেব। তো আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। কেটে ধুয়ে রাখা বেগুন, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেগুনটাও ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ভাজি হয়ে গিয়েছে। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। মশলায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, ফোড়ন ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, জল দিয়ে গুলে রাখা মশলা। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। ঝোলটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়া, আলু বেগুন, ভাজা ধনিয়া জিরা একসাথে গুঁড়া। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আলু বেগুন ডালের বড়াতে ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।